কোন দিকে নজর নাই। খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আমার বন্ধুগণ দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন নাকি? কান্নাকাটি করা যায় নাকি? ও বাড়িওয়ালা, কেন আপনি বাড়ি ছাড়লেন না? ও গাড়িওয়ালা, কেন আপনি গাড়ি ব্রেক করলেন না? ও যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, এই দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ কাহারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবে, নিজের গুনার কথা নিজে স্মরণ করে কাঁদবে। দেখেন, এই মাহফিলে আমার আপনার জন্য মাহফিলটা হেদায়েতের উসিলা হয়ে যাইতে পারে। কাকে পরিচালক মানলে ব্রেক ঠিক থাকবে, কাকে পরিচালক মানলে ব্রেক ঠিক থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ বলে দিলেন, ওগো নবীজি, ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাদ্দিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওগো নবীজি, যারা আমি রহমানের জিকির মানবে না, যারা আমি রহমানের জিকির বিরোধী, আমি আল্লাহ পাক বলে দিলাম তাদের পরিচালক নুকাদ্দিদ লাহু শাইতানান, তাদের পরিচালক ইবলিস শয়তান। যাদের পরিচালক ইবলিস শয়তান হয়, আমার বন্ধুগণ, আমার বাইরারি, তারা ঔষধের উপর নির্ভরশীল হয়। যাদের পরিচালক ইবলিস শয়তান হয়, তারা ইসলাম পছন্দ করে না, তারা কোরআন মানতে চায় না, হাদিস স্বীকার করতে চায় না, উলামায়ে কেরামকে সম্মান দিতে চায় না, কারণ তাদের পরিচালক ইবলিস শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, এ বাবাজি, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, যারা আমি রহমানের জিকির বিরোধী, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমি রব বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, আমি আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলাম, যারা আমার জিকির বিরোধী, আমি আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলাম তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান। আর যাদের পরিচালক ইবলিস শয়তান হয়, আমার বন্ধুগণ, তারাই তো শয়তানের প্রবঞ্চনায় পড়ে। শয়তান চাবি নাড়া দিলে তারাই তো নবীকে গালি দেয়। যারা কথা বলবে না, মনে করবেন ওই গ্রুপের লোক টুপি মাথায় দিছে, এটা দেখানোর লেগে, নাটকের লেগে টুপি মাথায় দিছে। বাতিলের বিপক্ষে কথা বলতে, হুঙ্কার দিতে ভয় পান। কথা বলেন ঠিক কিনা? মনে রাখা দরকার, এটা খতমে নবুয়তের মাহফিল। কথা হবে, নরম হবে, আবার হুঙ্কার হবে, আবার মুমিনের ঝংকার হবে, ইমানের আমলের অলংকার প্রকাশ পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের পরিচালক ইবলিস শয়তান, তারাই তো নবীকে গালি দেয়, তারাই তো নবীকে গালি দেয়। যারা নবী, আমার বন্ধুগণ, যাদের পরিচালক ইবলিস শয়তান, তারাই তো কেবলমাত্র শুধুমাত্র নবীজির খতমে নবুয়তকে বিশ্বাস করে না। স্লোগান হবে, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। খতমে নবুয়ত মাহফিল বাস্তব স্লোগান হবে, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। যেই লোক কয় না, যেটা কয় না, আমার সম্ভবত ডরাইতেছে, ভয় পাইতেছে। আওয়াজ স্পষ্ট করে দাও, ওলামা তোলামা, তরুণ যুবকেরা স্পষ্ট করে আওয়াজ দিয়ে বলবা, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, বিন্দু মাত্র নিঃশ্বাস থাকা পর্যন্ত কাদিয়ানীদের কাছে মাথা নত করব না। হানাফি হযরতের আন্দোলনকে কলঙ্কিত হতে দেব না। কাদিয়ানীরা, কাদিয়ানীরা। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা কাদিয়ানীরা, কাদিয়ানীরা। পিছনের লোকেরা চুপ থাকেন, সামনের ভাইরা কাদিয়ানীরা, কাদিয়ানীরা। আমার তো বিশ্বাস, আর একটু আওয়াজ দিলে কাদিয়ানীরে কইব রে। কিয়ামতের আগ পর্যন্ত মনে হয় বাংলাদেশে আমাদের ক্ষমতা দখল হইতে পারবো না।
এই জন্য নবীর খতমে নবুয়ত আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে বাতিলের বিরোধিতা করার জন্য ইমানি স্পিরিট দিয়া কাদিয়ানীরা অনেকদিন আগে মুগদাতে, প্রায় মনে হয় 2-1 সপ্তাহ আগে, কত তারিখ জানো আমার মনে নাই, ডিসেম্বর মাসের, এই মাসের 11 তারিখ, আমি একটা কথা বলছিলাম যে কেমন মুসলমান হইলেন আপনার সামনে আর এক মুসলমানকে গালি দেয়, আপনি প্রতিবাদ করেন না? কেমন মুসলমান হইলেন আপনার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে, আপনার ইমানের বারুদ জ্বলে ওঠে না? ইসলাম, ইমান, তাবলীগ, কোরআন, হাদিস, উলামায়ে কেরাম, মাদ্রাসা, মসজিদ, হক্কানি, পীরের বিরুদ্ধে যেই দল, যেই গোষ্ঠী, যেই ব্যক্তি কথা বলবে, আর এই কথা যেই মুসলমান সহ্য করবে, বুঝতে হবে তার ইমানটা নরমাল ইমান, তার ইমানে দুর্বল আছে, এই জন্য প্রতিবাদ করতে ভয় পায়। কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আল্লাহু আকবার। কেন আমি উঠব না জলে, সবাই কেন আমি উঠব না? প্রতিবাদ করতে চান না? প্রতিবাদ করতে চান না? জবানটা খুলে কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। বলেন ইমানের বারুদ, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায়, শোনা যায়, মাজলুম শান্তির লাগি দিশে হারা। কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। কি হবে আলেম হয়ে? এখন দেখবেন কিছু তেল মালিশ করা মৌলবী আছে, তেল মালিশ করা মৌলবী বুঝেন, মানে তেল দেয়, তেল। স্যার আপনি তেল লাগবো স্যার, স্যার আমার ওয়াজটা যাতে ঠিক থাকে স্যার, স্যার আমার মাথা সারা যাতে চলে স্যার, তেল লাগলে আমি দিব স্যার তেল স্যার। আর স্যারে তো তেল পেয়ে খুশি, স্যারে তখন দেখ দেখ করে এই উদুরটাই ভালো, এই উদুরটাই ভালো, আর না উদুর কালা। জঙ্গলের ঘরে জঙ্গল, অমঙ্গলের ঘরে অমঙ্গল। কথা বল না কেন? কথা খারাপ লাগতেছে না? হ্যাঁ, নবীর পক্ষে যে জিহাদ করতে চায় না, নবীর প্রেমে যে কল্লাটা কেটে দিতে চায় না, নবীর জন্য যে অর্থ দান করতে চায় না, নবীর প্রেমে প্রেমিক হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে যে হক্কানি উলামায়ে কেরামের কাতারে আসতে চায় না, বুঝতে হবে তারই টুপি লেবাস লাগাইছে, বাতিলের সাথে আপোষ করার ষড়যন্ত্র করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের, বেদার হইতেছেন আপনারা? তাহলে স্লোগানটা জোরে, কেন আমি উঠব না জলে, জোরে কেন আমি, সবাই কেন আমি উঠব না জলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আহাজারি চারিদিকে যায়, শোনা যায়, মাজলুম শান্তির লাগি দিশে হারা। কেন আমি উঠব না জলে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাদিয়ানীরা কাদিয়ানীরা আরো বাড়বে ইনশাআল্লাহ, ইমানের আওয়াজ আরো বাড়বে। শয়তানদের গায়ে আগুন ধরে যেতেছে গা। শয়তানরা মনে করছে এই বছর করোনা, এর লেগে হুজুররা বেশি চেপবো না, হুজুররা এমনি নরমাল হয়ে গেছে না। ইমানদারদের করুণা থাকলো যেমন ইমান তাজা থাকে, করুণা না থাকলো ইমান তাজা থাকে। কারণ এই ইমানটা হলো আল্লাহ প্রদত্ত দেওয়া নিয়ামত, সম্পদ। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাদিয়ানীরা কাদিয়ানীরা, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই,
নারায়ে তাকবীর। ওলামায়ে কেরামের বাংলায় কাদিয়ানীদের ঠাঁই নাই, ওলামায়ে কেরামের বাংলায় হ্যাঁ ঠাই হবে, তবে অমুসলিম হিসাবে থাকতে হবে। লেবাস লাগায়া মুসলমানের দাবি করে কাদিয়ানীরা বসবাস করবা, এটা মুসলমানরা কখনো স্বীকারোক্তি দিতে পারে না, মেনে নিতে পারে না। কষ্ট হচ্ছে? এই ফর্দাটা উঠে দিলে উঠে দেবে, তারা পাগল হয়ে গেছে। আমার এত কি দেহ ভাই, হ্যাঁ আপনার দেহার লেগে আইছি। এতক্ষণ কই আসিলা, এতক্ষণ কই আসিলা, হ্যাঁ দূরে আসিলা। এই লিগে আমার রহমান ভাই কয় ভাই আপনি আগের মতন না হইলে আপনি খাইতে চায় না, আমাকে আগের মতন আবার কি শরীয়তপুরীতে আপনি এটা এখন আর অনেকে বিশ্বাস করে না, কাজে আপনি একটু হুঙ্কার টুঙ্কার দিবেন কোরআনে। এইটা আবার করতে এলো ঝাড়ু মারু, কি রে ঝাড়ু মিছিল লইলি করছেন রে, কাদিয়ানীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল লইছি। এই চলবো কি চলবো না? ওই পিছনে লোকেরা কথা কয় না রে, ওলামায়ে কেরাম তলবে এলেন। আরে ওলামায়ে কেরাম তো শাহজালালের সৈনিক, হোসেন আহমদ মাদানির সৈনিক, কাসেম নানুতুবির সৈনিক, আহমদ শফির সৈনিক। কথা বলেন ঠিক কিনা? ফয়জুল করিমের সৈনিকেরা, আল্লাহওয়ালার সৈনিকেরা হুঙ্কার দিয়ে বাতিলের মস্তক কাঁপায় তুলতে হবে। এদেশ কাদিয়ানীদের দেশ না, এদেশ নাস্তিক মুরতাদদের দেশ না। নারায়ে তাকবীর। কাদিয়ানীরা কাদিয়ানীরা সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম, দিন ইসলাম দিন ইসলাম। অনেকে কথা করতে চাইতেছে না, আমি কি লিখে কথা করতাম, আমারটা আমারটাই থাক। একটা কথা হইনা রেখে কি হবে আলেম হয়ে কোমরে ছাত্ররা, আমার তো এর লিগে তোরা প্রতি বছর আনতে কস। গত বছর একটু দেরি করেছি দেখে একটার মুখ কালা, কেউ এই ব্যাপার হয়েছে কথা বাস না কেন, জব দাস না কেন, ভালো লাগে না কে রে? কয় যে একটা জোয়ানি শক্তি লয়ে আইছিলাম, কোথায় গেছি গা? রাত 9টা বাজে আইছি, 12টা 12:30 বাজে, ওখানে আর এই দুষ্টা হ্যাঁ আপনি এবার করবেন কি, আর আমরা এবার দিমুখী কথা বলছেন নাই? কি হবে আলেম হয়ে? না তোরা কথা কথা থাকবে, হ্যাঁ পিছনে বাইরে কি কথা বলবো, হকের পক্ষে বলবো। কাদিয়ানীরা 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, দেখেন তো দেখি দেখেন তো দেখি, খেয়াল করে কথাগুলো শোনা যায়নি। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী যারা আমি রহমানের জিকিরের পক্ষে, আমি আল্লাহ তাদের পরিচালক, আর যারা আমি রহমানের জিকির মানে না, আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান। আরে বন্ধু, আল্লাহকে যেই বান্দা বান্দি পরিচালক মানে, আল্লাহর উপর যে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমরা কার উপর ভরসা রাখি? যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য কে যথেষ্ট হইয়া যায়? আল্লাহ বলেন ওয়া মান
ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আরে পড়ো না মিয়া, মুখটা নাড়াইলেও গুনাহ মাফ হইব, নেকি লেখা হইব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনরা শুধু একমাত্র কার উপর ভরসা রাখে? আবার বলেন আমার আপনার পরিচালককে। আর একবার বলেন আমার আপনার পরিচালককে। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলে? রিকশা চলে না চালক ছাড়া। বলো বলো, রিকশা চলে না, নৌকা চলে না মাঝি ছাড়া। বলেন না, রিকশা চলে না, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন সবাই, দুনিয়া চলে না, মাশাআল্লাহ, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার পড়েছি মালা, মিটাবো আমি মনের জ্বালা। ঠিক কিনা বলে? এই কালেমার পড়েছি মালা, মিটাবো আমি মনের জ্বালা। এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই গো, যার দিলে আছে আল্লাহর ভয়। বলো বলো মুমিন বলো, যার দিলে আছে কার ভয়, কার ভয়, কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ঠিক কিনা বলে? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিনা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান হাতে করে হাতের কাম, মনে আছে নি? ব্রেক ধরলে হাত মুখ করা লাগে না? হাতে করে হাতের কাম, পায়ে করে, বলেন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তোমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বত করে তাওহীদের বাণীটা সবাই বলি, যাতে আমার মাওলা মরণকালে এই কালমাটা নসিব করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বন্ধু,
যেই ব্যক্তি আল্লাহকে পরিচালক মানে, আমার বন্ধুগণ সে তো আল্লাহর উপরে ভরসা রাখে। আমার বন্ধুগণ মুমিনরা তো আল্লাহর উপরে বেশি ভরসা রাখে। মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলেন, মুমিনদের জন্য কে যথেষ্ট? এই মিয়া ভাই, আল্লাহর নামটা জোরে নাও না। কে 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 কে? মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বাবা, বিলম্ব করার কোন সময় আমার হাতে নেই। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই, ও বন্ধু, এই মাইকের আওয়াজ তো অধিকাংশ রায়েরবাগ এলাকার বহু দূর দূরান্ত এলাকায় গেছে। পুরা মহল্লায় আজকের এই খতমে নবুয়ত সম্মেলনের মাইক বাজতেছে। বাবাজি, আপনারা তো এখানে শুনতেছেন বন্ধু, হাজার হাজার মা, হাজার হাজার বোন আজকের বয়ান শুনতেছে। মাগো, কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? কেন তুমি নামাজি হইবা না? কেন তুমি নিজের সন্তানকে দিন ঈমান 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 আমল আকায়েদ শিখাইবা না? মা গো, তোমার বাচ্চাদেরকে তুমি ছোটবেলা থেকে যদি কোরআন শিখাও, ওই মা তোমার এই সন্তান কাদিয়ানি হবে না। কথা বলেন ঠিক না ব্যাধি? ও মা, তুমিও তো মা। আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানায় আমার বন্ধুগণ একজন মার ইতিহাস যদি তুমি শোনো, দেখো মা এই মহিলা কেমন করে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, জীবন দিতে রাজি ছিল, কিন্তু বাজান ঈমান নষ্ট করেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, দেখেন একজন মহিলার ঈমান মজবুত কত, ঈমান তার পাকা কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বলেন আল্লাহু আকবার। এ বাবাজি, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ, প্রত্যেকটা রাত্রি বেলায় আমার বাবা দিদারের নিজের রাষ্ট্রের মধ্যে প্রত্যেক দিন রাত্রি বন্টন করে নিতে। এই এলাকায় আমি আজকে পায়চারা করব, এই এলাকায় আজকে আমি পায়চারি করব, আমি এলাকায় ঘুরব। আমার মহল্লার মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে কোন প্রকার কোন ঝামেলা আছে নাকি? শুনতেছেন আপনারা? চলবে? বলবো? যারা তারা আছেন বলবো তো বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা দিন এলাকায় ঘোরাঘুরি করে, কোন এলাকায় কোন সমস্যা আছে নাকি। হযরত ওমর একদিন আওয়াজ পাইলেন, হযরত ওমর আওয়াজ পাইলেন, ঘরের ভিতরে দুটো বাচ্চার একটা বাচ্চা কান্দের, বলে মা গো, আজকে আমাদের বাবা নাই, আমাদের সংসারের হাল ধরারও কেউ নাই। এ মুমিনেরা, ঈমানদাররা, যার বাবা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। যার মা নাই, আমার বন্ধুগণ, তার মতন বড় দুঃখের কেউ নাই। এবার এই সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, আম্মা গো, আমাদের বাবা নাই, এই জন্য কি আমাদের সংসারের হাল ধরার কেউ নাই? মা জনি ডাক দিয়ে বলে, বাবা, কেন তুমি কথাটা বলতে যে এইভাবে বললা? ছেলেটা পেটে হাত দিয়ে বলতেছেন, মা গো, আজকে আমার বহুদিনের ইচ্ছা হইতেছে গো মা, বাবা থাকতে আমি রুটি আর গোস্ত খাইতাম, কিন্তু আজ কতদিন যাবত আমি রুটিও খাইতে পারি না, রুটি পাইলেও গোস্ত পাই না। এ বন্ধু, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, দেখেন আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই যথেষ্ট হইয়া যায়। ও বাদান, মাওলাকে পরিচালক বানাইলে আমার আল্লাহ তার জীবন পরিচালনা করে দেয়। দেখেন কিভাবে মাওলাই কারীম দায়িত্ব নেয়। আমার বন্ধুগণ, এই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো, আমার মন চায় আমি একটু রুটি দিয়ে গোস্ত খাইতাম।
এই কথাটা হযরত ওমরের কানে গেল। এদিক দিয়ে আবার মা ডাক দিয়ে বলতেছেন, বাবা গোস্ত করে করার মতন আমার কাছে কোনো সম্পদ নাই, তবে তুমি একটু অপেক্ষা করো, সকালবেলা আমি ওমরের দরবারে যাব, আমি ওমরের কাছে বলবো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর যদি কোনো বন্ধ ব্যবস্থা করতে পারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সব কথা শুনেই নিলেন। এ বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার রাজ্যে যদি একটা কুকুরও না খাইয়া মারা যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জবাব দেওয়া লাগবে। আর এই এতিম বাচ্চাটা এইভাবে কাঁদতেছে গোস্ত খাওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখের পানি ছেড়ে দিয়া, চেহারার মধ্যে চোখের পানিগুলো মিশায় দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, একটা ডাক দাও না, দাও না, দাও না, দাও না। ও বন্ধু, আজকে তোমার আমার চোখের পানি পড়ে না, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন আমার আল্লাহর পাগল ছিলেন, আমার আল্লাহর ভয়ে কাঁদতেন, আমার নবীর প্রেমে কাঁদতেন। কাঁদতে কাঁদতে হযরত ওমরের চোখের সাইড দিয়ে কালো দাগ হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পর কত লোকেরা বলছেন, প্রেসিডেন্ট ওমর, তোমার এই চেহারার মধ্যে কালো দাগ ভালো লাগে না, তুমি এইটা একটু উন্নত মানের মেডিসিন ব্যবহার করে এটার চিকিৎসা নাও, এত সুন্দর চেহারার মধ্যে কালো দাগ ভালো লাগে না। হযরত ওমর কাঁদতেন আর বলতেন, বাবারে, তোমরা আমার এই কালো দাগটা ফালায় দিতে বলো, তোমরা আমার এই কালো দাগটা মিশায় দিতে বলো। কিন্তু বাবা জাননি, আমার বন্ধুগণ, আমার ভাইরারে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ও ওমর, তুমি আমার জন্য কি আনছো? আমি আল্লাহ বলবো, আল্লাহ তোমার মাগফিরাত কামনা, আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য আমি দুনিয়ায় কাঁদছি, এই কান্নার চোখের পানি আমি এইভাবে এইভাবে আমি ফালাইছি, এই দেখো আমার কালো দাগ হয়ে গেছে। ও বন্ধু, হযরত ওমর এইভাবে কাঁদতেন। আমাদের আকাবির আসলাম বুজুর্গদের ইতিহাস করলো পাওয়া যায়। রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। আমার বন্ধুগণ নিজে অন্ধ হয়ে গিয়েছিলেন। আজ আমাদের কান্না ছাড়া আমরা আখিরাত মুখী চিন্তা করি না। আমরা আমাদের দ্বীনি হালত মাইন্ডা নিয়া আমাদের হালতের ব্রেক আমরা ঠিক করি না, আমাদের জীবন আমরা ব্রেকটা ঠিক করি না। আমাদের কেমন জানি ভদ্রতার ব্রেক ফেল হয়ে গেল, আমাদের কেমন জানি মানবতার ব্রেক ফেল হয়ে গেল, আমাদের কেমন জানি প্রয়োজনীয়তার ব্রেক ফেল হয়ে গেল। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, যারা আমাকে পরিচালক মানে, যারা আমি রহমানের জিকিরের পক্ষে, আমি আল্লাহ তাদের জীবনী পরিচালক। ও বন্ধু, আমার পরে কথা বলবেন বাংলাদেশের ওইটি, আমার বন্ধুগণ, বাংলাদেশের মধ্যে যিনি আমার ভাইরারে, যিনি বর্তমান অবস্থাতেও আমার বন্ধুগণ বাতিলের বিরুদ্ধে সর্বসময় আকাবিরদের রূপরেখা নিয়ে কথা বলে আসতেছে, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকতুল আলিয়া হযরত ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন। তিনি আপনাদের সম্মুখে কথা বলবেন। আমার ভাইরারে, বেশি লক্ষ্য করার সময় নেই। হযরত ওমর চলে গেলেন। হযরত ওমর যাইয়া গোস্ত রেডি করলেন, গোস্ত রেডি করে বাড়িতে পাঠায় দিলেন। আমার বন্ধুগণ, রাজ্যের প্রহরী দ্বারা ওই গরিব বিধবা নারীর বাড়িতে পাঠায় দিলেন। নারী গোস্ত পাইল, পাওয়ার পরে যেইভাবে আমার বন্ধুগণ যা দিয়া পাক করা দরকার, যতটুকু তোলের দরকার, এই তোল তার বাড়িতে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ভদ্র মহিলা একটু তেলের জন্য রাষ্ট্রের প্রধান মেহমানের কাছে, প্রধান চিফ গেস্টের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে একটু আবদার করার জন্য তেল আনতে চাইতেছে। কিন্তু বাজার যাওয়ার পথে এই ভদ্র মহিলা
কোন এক আত্মীয় বলতেছে কত পরিমাণ তেল লাগবে, বলতেছে এই পরিমাণ তেল লাগবে। কোন কোন বর্ণনা আছে এক পেয়ালা, কোন কোন বর্ণনা আছে কয়েক শিশি। বন্ধুগণ, কোন কোন বর্ণনা আছে একটু সামান্য তেল, এই পরিমাণ তেল। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। একটু তেল পাওয়ার পরে মোটামুটি রান্না হয়ে যাবে। আমার বন্ধুগণ আসতেছেন, রান্না হয়ে যাবে, আসতেছি। আমার বন্ধুগণ রান্না মিলিয়া যখন পিতা, পুত্র আর মাতা, কন্যা সন্তান তিনজন মিলে খাইতেছে, পাওনাদার ডাক দিয়ে বলে, বুবু এই তেল আপনি কবে দিবেন, আপনি কোন দিন দিবেন? বলে তুমি দেওয়ার সময় তো বলছো 3 দিনের মধ্যে তোমার তেল ফেরত দিতে হবে। শুনতেছেন আপনারা? ভরসা কার উপরে? পরিচালককে। মুমিনরা কার উপর ভরসা রাখে? এটাই হলো মুমিনদের ব্রেক ঠিক রাখা। কথা বলেন ঠিক কিনা? এই ভদ্র মহিলা বলতেছে 3 দিনের মধ্যে তোমার তেল ফেরত দেওয়ার কথা। আমার বন্ধুগণ কথা সংক্ষেপ, 1 দিন 2 দিন চলে গেল, 3 দিন হয়ে যায়, তেল এখন পায় না। ভদ্র মহিলা কয়, আল্লাহ আমি যদি এই তেলটা এখন না দিতে পারি মাবুদ, তাইলে তো আমি মুনাফিক হয়ে যাব। ও আল্লাহ আমি তেল কোথা থেকে পাই? আল্লাহ আমি কেমনে তার এই তেলটা ফেরত দিই? আল্লাহ পাক তার চোখের পানি এইভাবে পছন্দ করলেন। আমার বন্ধুগণ কোন এক সুরুত দিয়া কারো দ্বারা এই তেলটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাওনাদারের পাওনা মিটাইবার জন্য তেল লইয়া যায়, কিন্তু দেখেন ইমতিহানের শেষ নাই। প্রতিমধ্যে কোন একটা বিশেষ সাথে ধাক্কা লেগে, কোন এক বস্তুর সাথে ধাক্কা লেগে ভদ্র মায়ের এই তেলের পেয়ালাটা জমিনে পড়ে যায়, উপর হয়ে পড়ে যায়। যতটুকু তেল ছিল জমিনে সব তেল শোষণ করে খেয়ে ফেলছে। এখন শুধু বাকিটা আছে। বুড়িমা এবার রাগ করে আমার বন্ধুগণ ওই জায়গায় ডাক দিল, আল্লাহু আকবার। রাগ হইয়া ডাক দিয়ে বলে, আমি ইমানদার, ইমানদারের কোন সম্পদ জমিন খাইতে পারে না। আল্লাহু আকবার। ইমানদারের কোন সম্পদ জমিন হেফাজত করতে, জমিন খাইতে পারে না। জমিন আমি তোর কাছ থেকে তেল বের করে নেব। অনেক লম্বা কথা। হযরত ওমর চলে হযরত ওমরের দরবারে। এই ভদ্র মহিলা সূর্য ডোবার আগে যেহেতু তেল ফেরত দিবে, এই ভদ্র মহিলা চলে গেলেন ওমরের দরবারে। হযরত ওমরকে যায় বললেন, আমিরুল মুমিনিন আমি সাংঘাতিক একটা বিপদে পড়ছি। ঈমান ইসলাম আমার হেফাজত করা লাগবে। আল্লাহর উপর আমি ভরসা করি। আপনি যেহেতু আল্লাহওয়ালা, আমি যেহেতু আল্লাহর বান্দি। ওমর আপনি গোশত পাঠিয়েছিলেন, আপনার গোশত রান্না করে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতে যাইয়া একজনের কাছ থেকে তেল কর্জ নিয়েছিলাম। এই তেলটা আমি তাকে ফেরত দেওয়ার কথা 3 দিনের মধ্যে, কিন্তু আমি যাও তেল ফেরত দিতে গেছিলাম, আমার এক পেয়ালা তেল জমিনে পড়ে গেছে। এই জমিন আমার তেল খেয়ে ফেলেছে। ও হযরত ওমর আমি তেলের জন্য তোমার কাছে আসি। হযরত ওমর বলতেছেন, মা গো এইটা কোনো কথা হইল নাকি? এই তেল আমার দেওয়া কোনো ব্যাপার নাকি? অবশ্যই তোমাকে তেল ফেরত দিয়ে দিতেছি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, ওমর আপনি মনে করেছেন সরকারি তেল নেওয়ার জন্য আসি? সরকারি তেল নেওয়ার জন্য আসি নাই। যেই জমিনে যেতে আমার তেল পড়ছে ওই জমিন থেকে আমি তেল ফেরত নিতে আইছি। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা গো এটা আপনি কেমন কথা বলেন? জমিন আবার তেল ফেরত দিবে কিভাবে? বলে, ওমর তোমার কি মনে নাই আল্লাহ নবী বলেছেন কোনদিন কোন ইমানদারের সম্পদ জমিন গ্রাস করতে পারে না। আল্লাহু আকবার। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত ওমর মহিলাকে বলতেছেন, মা তেল যেখানে পড়ছে দাগ দিয়া রাখছেন নাকি? বলে, হ্যাঁ দাগ দিয়া রাখছি। হযরত ওমর হুজরা খারাপ নিজের গৃহের মধ্যে যাইয়া যতটা তরবারি ছিল একটা তরবারি বের করলেন। তরবারি বের করে চলে গেলেন তেলের জায়গা। যাইয়া ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান কোথায় আপনার তেল পড়ছে একটু দেখান। বলে, এই তো আমি দাগ দিয়ে রাখছি। এবার হযরত ওমর জমিনের কাছে দাঁড়াইয়া তরবারির আগাটা ওই তেলের জায়গার মাঝখানে গেড়ে দিয়া হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, জমিন রে তেল ফেরত দিবি কি দিবি না বল? তেল ফেরত দিবি কি দিবি না বল? তেল ফেরত দিবি কি দিবি না বল? হায় হায়। বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওমর দেখি মাটির সাথে কথা বলতে চায়। লম্বা কথা।
আপনাদের মনে বিরক্ত লাগতেছে? হ্যাঁ, একটু সময় লাগলে দিতে রাজি আছে? রাজি আছে? বুড়িমা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওমর দেখি জমিনের সাথে কথা বলতে চায়। হযরত ওমর জমিনের সাথে কথা বলছে, একাধিক প্রমাণ আছে। সাইক্লোন, ভূমিকম্প শুরু হয়ে গেছে, জমিন কাঁপাকাঁপি করতেছে। হযরত ওমর আঘাত করে বলতেছে, থাম, লজ্জা করে না? জমিনের উপরে এখনো ইমানদার জিন্দা আছে, তোমার লজ্জা করে না? এই মাটির নিচে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ঘুমায় আছে। যার কারণে হযরত ওমরের নাম হয়েছে শেখুল ইসলাম, মেজাজে ওহী। আল্লাহু আকবার। সেই ওমর এখন জমিন এরকম আঘাত করতেছে, বলতেছে তেল ফিরে দিবা কিনা, দিও বলো। এখন বুড়িমা কয়, ওমর, জমিন তো কোনো উত্তর দেয় না। ফট করে জমিন বলতেছে, আমিরুল মুমিনিন, তেল যদি ফেরত না দেয় তাহলে কি করবেন? আল্লাহু আকবার বলবেন না? তেল যদি ফেরত না দেয় কি করবেন? হযরত ওমর এখন ডাক দিয়ে বলতেছে, তেল যদি ফেরত না দাও, আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত তুমি খালি কাঁদতেই থাকবা, তোমাকে মানুষ ঘৃণাই করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি তেল ফেরত দিতে পারো, তুমি যদি তেল ফেরত দিয়ে দাও, এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত এই ঘরটা টিকে থাকবে, মানুষ তোমার জন্য দোয়া করবে। শুনবেন কথাটা? সবাই শুনবেন? কারা কারা শুনবেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ভরসা রাখি কার উপরে? আমাদের পরিচালককে। মুমিনরা ভরসা রাখে কার উপরে? এখন মহিলা ডাক দিয়ে কয়, ওমর, জমিনের লগে ঝগড়া পরে করো, সূর্য ডুবে যায়, সূর্য ডুবার আগে তেল চাই। এইবার হযরত ওমর বলতেছে, তেল দিবা কি দিবা না বলো। জমিন বলতেছে, আগে বলেন কি করবেন? বলে, এটা করবো। আমার বন্ধুগণ, ওমরের ধমক শুনে যখন বলছে এই ঘর বানাবো, জমিনের চতুর্দিকে কাঁদলে যেমন মানুষের চোখ থেকে পানি পড়ে, এই জমিনের চতুর্দিক থেকে কেমন জানি আমার বন্ধুগণ তেল ওঠা শুরু হয়েছে। তো হযরত ওমর পেয়ালাটা নিয়ে বলতেছে, বুড়িমা, তোমার বাড়িটা দাও, তেলটা দিয়ে দে। বুড়িমা কয়, আগেই না, আমার হিসাব আছে। বলে, কি হিসাব? আমি তাক দিয়ে রাখছি, যেই পরিমাণ তেল পড়ছে এই পরিমাণ তেল আয় কিনা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ প্রেমিক প্রেমিকাকে চিনে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালা আল্লাহকে চিনে, ঠিক কিনা বলেন? তো বুড়িমা এইবার পাটি দিছে। হযরত ওমর জমিনের এভাবে যখন পাচ্ছে, সুন্দর করে তেল যে পরিমাণ ছিল এই পরিমাণ তেল ওঠার পরে বাটিতে আর তেল ওঠে না, চতুর্দিকে খালি তেল বের হয়। আজ পর্যন্ত সেই তেলের কারখানা এখন আছে। সম্মানিত